আমজনতা পার্টির তারেক রহমান, ওনার কাজকর্ম দেখলে আসলে হাসি আসে, মাঝে মাঝে দুঃখ লাগে, কষ্টও লাগে। এখন দুঃখ কষ্ট কেন লাগে, হাসি আসে কেন, সেগুলো আস্তে আস্তে বলতেছি। এই যে দেখেন, আমজনতা পার্টির তারেক রহমান নির্বাচন কমিশন অফিসের সামনে অনশন পালন করছে। অসুস্থ হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে, যায় যায় অবস্থা, পরাণটা এইখানে ঠেকে আছে, এই যে এইখানে একটু হইলেই এখান থেকে বের হয়ে যাবে, বুঝেন নাই? এইখানে ঠেকে আছে, একটু হইলেই বের হয়ে যাবে। এখন ওনারা যে কাজকর্মগুলো করছে, মানে উনি যে কাজকর্মগুলো করছে, সেটা কেমন কাজ করছে জানেন? প্রেমিক প্রেমিকারা যেমন করে, যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, ওই মেয়েটাকে না পেলেই আমি খাবো না, আমি পড়বো না, আমি ঘুমাবো না, আমি কিছু করব না। তারপর হচ্ছে আমার একটা ছেলে যখন ওই বাইকের জন্য পাগল হয়ে যায় অথবা ফোনের জন্য পাগল হয়ে যায়, আমার এই ফোনটা না কিনে দিলে আমি ভাত খাবো না, আমি সুইসাইড করব, আমাকে এই গাড়িটা না কিনে দিলে আমি ভাত খাবো না, সুইসাইড করব। মানে এই রকমের আর কি কাজকর্মগুলো কিন্তু বর্তমান ইয়াং জেনারেশনের যে পোলাপানগুলো আছে তারা করে। হ্যাঁ, তারা করতেই পারে, তাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির কাছে। এখন এই তারেক কি করছে, সরকারের প্রতিনিধিদের কাছে যাই এই সব ধরনের কাজকর্ম করতেছে। মানে ভাবে এখন সমাজের কিছু মানুষ, আমরা অনশন করলেই সমাজের বড় বড় কিছু পাইয়া যাব, সমাজের অনেক কিছু পাইয়া যাব, অনেক স্থানে আমাদের জায়গা হবে। এই ধরনের খেলার দরকার নাই তো। এটা খেলা শুধু তোমাদের ফ্যামিলির লোকজনের সাথে। তাছাড়া বাংলাদেশি গভর্নমেন্টের কোনো লোকজনের কাছে এইসব ধরনের প্রত্যাশা কইরো না, কারণ সব কিছু এইভাবে অনশন দিয়া হয় না, এটা বুঝতে হবে। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে হাসির বিষয়, এটা হাসির বিষয় আর প্লাস দুঃখের বিষয়, এটা বুঝতে পারছেন? দুইটাই। দুঃখ কেন লাগছে সেটা আবার বলি। দুঃখ লাগছে লোকটা এই যে অনশন পালন করছে, ক্লান্ত হয়ে গেছে, এই কারণে দুঃখ লাগছে। আবার হাসি কেন খাইছে সেটা বলি। কিছুদিন আগে উনি বিএনপির সাপোর্ট কইরা জামাতকে বিভিন্ন কটাক্ষ করে কথা বলছে, এইটা বলছে, ওইটা বলছে। তো ভাবছিলাম যে এই সারামজাদাই মনে হয় বিএনপির প্রতিনিধি, বিএনপির কোনো লোকজন, মানে এরকমের একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে কাজ করতেছিল। এখন ওর অনশন দেখা বুঝতে পারলাম যে না, ও নিজেই একটা দল পরিচালনা করতে চাইতেছে। তো এই হচ্ছে এক ধরনের ফাজিল। তুই যে দলের, সেই দলের তুই থাক, তারপরে কে ভালো মন্দ করে সেটা বল। তুই কেন অমুক দলের সাপোর্ট করে আরেক দলের তুই বদনাম করবি? কেন এগুলা কেন করবি? এর জন্য এর উপরে আমার রাগ হচ্ছে, আর হাসিও পাচ্ছে এর জন্য। বুঝতে পারছেন যে হাসি এই কারণে পাচ্ছে, তুই এক দলের বদনাম করছস আর এক দলের সাপোর্ট কইরা, কিন্তু তুই নিজেই অন্য দল। এটা একটা হাস্যকর বিষয় না? তো এইসব ধরনের ছাগল যদি বাংলাদেশের একটা দল গঠন করার জন্য যদি নিবন্ধন পায়, তাহলে এই জনগণের জন্য এদেশের হাস্যকর, এই দেশের জন্য হাস্যকর। কারণ ওর মতো বলদ ছলদ যদি এই সব কাজকর্ম কইরা নিবন্ধন পাইয়া যায়, আসলেই দেশের জনগণের জন্য হাস্যকর, দুঃখকর, কষ্টকর। কারণ এই ছাগল মার্কা লোকজন দিয়া সমাজ চলবে না, রাজনীতি চলবে না কখনোই। এগুলো আমাদের বুঝতে হবে। যারা নিবন্ধন পাবে, পাওয়ার যোগ্যতা অর্জন করবে, আজকেই কেন পাইতে হবে আমার নিবন্ধন? আমি 5 বছর পর পাই নিবন্ধন, সমস্যা কি? আমার যে যে জিনিসগুলো মিসিং আছে সেগুলো আমি অর্জন করি, সেই স্থানগুলো পূরণ করি, সমস্যা কি? এই সব ধরনের মানে ক্ষমতায় যাওয়ার জন্য যে এই সব ধরনের ছাগলামি, এই ছাগলামির কোনো ভিত্তি নাই, মানে নাই। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যারা বুঝেন নাই, তাদের মাথায় কোনো গিলও নাই।